কাজেই আপনারা যখন এত দূর কষ্ট করেছেন, কেন আপনারা এমন কাউকে সুযোগ দিবেন যে নিজের স্বার্থ হাসিলের জন্য আপনার এই কষ্টে পানি ঢেলে দিবে? কেন সেই সুযোগ আপনি দিবেন? কেন? কিছু সংখ্যক লোক তার নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য, স্বার্থ হাসিলের জন্য আমাদের এত কষ্টের মধ্যে পানি ঢালার চেষ্টা করছে। এই যে সারাদিন আপনারা এখানে বসেছেন, আপনি তো সারাদিন গত 8টা 10টা ঘন্টা এখানে আপনি ব্যয় করেছেন, আপনি সময় দিয়েছেন। এই যে বসে থেকেছেন, এটার জন্য একটা এনার্জি লাগে। এই যে আপনি এসেছেন, তার জন্য অর্থ খরচ হয়েছে আপনার। বাস ভাড়া বা সিএনজি ভাড়া বা রিক্সা ভাড়া যেটাই দেন আপনি দিয়েছেন, অর্থ খরচ হয়েছে। আপনার সময়, আপনার পরিশ্রম, আপনার অর্থ আপনি কেন খরচ করেছেন? আপনার আদর্শকে তুলে ধরার জন্য। আমরা দেশ নিয়ে যেই পরিকল্পনা করছি সেগুলো যাতে আমরা বাস্তবায়ন করতে পারি, সেটি ভালোভাবে জেনে নিয়ে গিয়ে জনগণের কাছে উপস্থাপন করা, জনগণকে এটি ভালোভাবে বোঝানো যাতে জনগণ আরো দৃঢ়ভাবে আপনাকে সমর্থন দেয়। তাহলে আপনি যখন এতগুলো কষ্ট করলেন সহকর্মীবৃন্দ, কেন আপনার পাশে বা পেছনের লোকটা সে যদি নিজের স্বার্থ হাসিলের জন্য এমন কিছু করে যা আপনাকে, আপনার দলকে বিতর্কিত করবে, কেন আপনি সেই সুযোগ দিবেন তাকে? কেন দিবেন? দেবার কি একটি কোনো যৌক্তিক কারণ আছে যে আপনি তাকে সেই সুযোগ দিবেন তার ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য? আমরা তো ব্যক্তি স্বার্থ নিয়ে এখানে কোনো আলাপ করিনি সারাদিন। কেউ কি কারো ব্যক্তি স্বার্থ নিয়ে এখানে সারাদিন আলাপ করেছেন? কেউ ব্যক্তি স্বার্থ নিয়ে আলাপ করেন? প্রত্যেকে আপনারা দেশ দেশের মানুষের জন্য সারাদিন চিন্তা করেছেন, আলাপ করেছেন, কথা বলেছেন আপনারা। কাজেই সহকর্মীবৃন্দ, আ- আপনারা প্রায় বলেন, আমি প্রতি অনুষ্ঠানে বলি, আমার সাথে যখন কথা হয় সেটি ইউনিয়ন পর্যায়ে হোক, গ্রাম পর্যায়ে হোক, জেলা পর্যায়ে হোক, উপজেলা থানা পর্যায়ে হোক, বিভাগ পর্যায়ে হোক, যেই নেতা, যেই সহকর্মী, যেই কর্মীর সাথে আমার কথা হয়, একটি কথা আপনারা বলেন যে, ভাই, মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। ইয়াস, মানুষ যদি বিএনপির দিকে তাকিয়েছে, আপনাকেও তাকাতে হবে জনগণের দিকে, আপনাকেও তাকাতে হবে মানুষের দিকে। অর্থাৎ এই জন্য তাকাতে হবে, তার কথা আপনাকে চিন্তা করতে হবে। আপনাকে বুঝতে হবে, আচ্ছা, যে আমার এলাকার জনগণ আমি কিভাবে চললে পছন্দ করবে, আমি কিভাবে কথা বললে আমাকে পছন্দ করবে আগে থেকে বেশি, আমি কি করা উচিত, কি করা, এ বিষয়ে আপনাকে নজর রাখতে হবে। এ বিষয়ে শুধু আপনাকে নজর রাখলে চলবে না, শুধু আপনার একা করলে চলবে না। আপনি যে এখানে গলাকে পা ঝুলিয়ে যে এখানে উপস্থিত হয়েছেন, আপনি আপনি দেখুন, আপনার ওইখানে কিন্তু নামের সাথে লেখা আছে আপনি কি, একটা পদবি আছে আপনার। আপনার এই যে গলায় যে কার্ডটা, ওখানে একটা পদবি আছে আপনার। এই পদবিটা মানে হচ্ছে আপনি নেতৃত্ব দিচ্ছেন। আপনার আন্ডারে 10 জন, 20 জন, 50 জন, 100 জন, 500 জন, 1000 জন নেতা বা কর্মী আছে আপনার নিচে যারা। আপনাকে খেয়াল রাখতে হবে তাদেরকে, যাতে তারা কেউ গড়বড় করতে না পারে, গড়বড় করতে না পারে। একটা পরিবারে যেখানে 5 জন, 7 জন, 8 জন, 10 জন ভাই বোন থাকে, দুই একটা একটু দুষ্টু টুষ্টু থাকে, ওগুলোকে একটু টাইট দিয়ে রাখতে হয়। ওগুলোকে টাইট দিয়ে রাখতে হয় যাতে দুষ্টামি না করে, ওই পাশের বাড়ির আমটা যাতে ঢিলা না মারে। পাশের বাড়ি প্রতিবেশী যদি একটু একটু রাগী হয়, তো অনেক সময় দুষ্টু ছেলেরা করে কি, ঢিলা মারে রাখতে পারে। এই যে পরিবারের ওই যে ভাইটা বা যেই সন্তানটা এরকম একটু দুষ্টামি করে, ওকে টাইট দিয়ে রাখতে হয়। আমাদের দলের মধ্যে হয়তো এরকম থাকতে পারে, একটু দুষ্টু থাকতে পারে। এদেরকে টাইট দিয়ে রাখতে হবে। এরা বুঝেই হোক না বুঝেই হোক দলের ক্ষতি করে ফেলছে বা ফেলে অনেক সময়।